আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله إلى آخر الحديث أو كما قال عليه السلام। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপরে। ঈমান অর্থাৎ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভের উপরে ইসলাম। আর এটাকে যখন আমরা বিশ্বাস করি, সেই মোতাবিক আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মোতাবিক মহান আল্লাহ আমাদের কাছে 12টা মাস পাঠিয়েছেন। এটা বছরের শেষ মাস চলছে, জিলহজ মাসের একেবারে শেষ সময়। আর কয়েকদিন পরে মুহররমুল হারাম মাসের চন্দ্র উদয় হবে। আমরা সবাই জানি কম বেশি মুসলমান হিসাবে যে মুহররমুল হারাম হলো শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষে একটা বছর বিগত দিন যা চলে গেল, যেন আল্লাহ তাআলা আগামী বছর আমাদের সে সমস্ত বিপদ মুক্ত করে হায়াতে রেখেছেন। তাই আগামী বছর যাতে শুভ হয়, আয় রোজগার, সুখ শান্তি, বালা মুসিবত থেকে হেফাজত এবং সমস্ত মানুষের কল্যাণের ভাবনা ভাবা, এসব আমাদের মধ্যে যেন আল্লাহ তৌফিক দান করেন এবং শুভ নববর্ষটাকে আমাদের প্রকৃত শুভ সমস্ত দিক থেকে হোক, সেই আশা রেখে আমি 2-4টি কথা বলি ইনশাল্লাহ। আমি বলতে চাইছি যে আসলে মুহররমুল হারাম মাস কয়েকদিন পরে চাঁদ উদয় হবে, যেটা শুভ নববর্ষ আরবি বৎসরের। সেই মাসের একটা গুরুত্বপূর্ণ রাত আছে এবং দিন আছে। একটা রাত আছে, সেই রাতটাকে লাইলাতুল আশুরা বলা হয়। আর সেই পরের দিনটাকে ইয়াউমে আশুরা বলা হয়। অর্থাৎ 9 তারিখের দিবাগত রাত্রে লাইলাতুল আশুরা, 10 তারিখটা হলো ইয়াউমে আশুরা। এই আশুরার দিনে রোজা রাখা, নামাজ পড়া, ইবাদত বন্দেগী করা, আল্লাহর রেজামন্দি হাসিল করা, দোয়া কবুলিয়াতের রাত, এটা মূল্যবান রাত। সেই রাতের 9 তারিখ এবং 10 তারিখে 2টো রোজা রাখবে একটা মানুষ, নফল রোজা। এবং সেই রাত্রে নফল নামাজ পড়বে লাইলাতুল আশুরার, জিকির আজগার, কোরআন তেলাওয়াত, তসবিহ তেলাওয়াত, দোয়া কবুল হবে। এটা 100% বিশ্বাস করে কথাটা বলছি। যেহেতু কোরআন এবং হাদিস তো আমাদের বিশ্বাস না করলে ইমানই থাকবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল আশুরা রাত্রে দোয়া করেছিলেন খুব কেঁদে কেঁদে, যে আল্লাহ, আবু জেহেল কিংবা ওমরকে তুমি হেদায়েতে করে দাও, তাতে আমার ইসলাম প্রচারে বড় সুবিধা হবে। হুজুর খুব দোয়া করেছিলেন কেঁদে। আর সেদিন ছিল লাইলাতুল আশুরার রাত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আবার সেই তার পরদিন সকালে ইয়াউমে আশুরা, ওই রাত্রে আবু জেহেল আবার বিশ্ব নবীর মাথা কাটার জন্য লোক ফিট করছেন। আর সেই লোকটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। তিনি বললেন যে আমি মুহাম্মাদের মাথা কাটব। তাই লাইলাতুল আশুরার রাত্রে হুজুর দোয়া করলেন তার হেদায়েতের জন্য। আর সেই রাত্রে অঙ্গীকারবদ্ধ হলো টাকা এবং সোনার বদলে মুহাম্মাদের মাথা কাটবে। তো সে সকালে মাথা কাটতে গেল, অথচ সেই হযরত ওমর, যেহেতু রাত্রে রসুল কেঁদেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ তার পক্ষে দোয়াটা কবুল করলেন। এখন হযরত ওমর মাথা কাটা বাদ দিয়ে তরবারিটা এনে রাসূলুল্লাহর কদম মোবারকে রেখে বললেন যে আমি আপনার মাথা কাটতে যাচ্ছিলাম, আমার মাথাটা আপনার কদমে আমি উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন। তাহলে দেখা গেল যে একদিকে রাসূলুল্লাহর রাত্রে দোয়া কবুল হলো, সেটা রাত আশুরা রাত। আর দিনের বেলা ইয়াউমে আশুরা, সকালবেলা দেখা যাচ্ছে হযরত ওমর ইসলাম গ্রহণ করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে ওই রাতটা এত বড় একটা গুরুত্বপূর্ণ রাত। সেই মর্যাদা এবং গুরুত্বপূর্ণ রাত্রে লাইলাতুল আশুরার নামাজ পড়া, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা এবং খুব বেশি বেশি করে সারা বছর যাতে আমি সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, হালাল রুজি রোজগার, ব্যবসায় বরকত হয়, সে দোয়া চাইতে পারি এবং সমস্ত রকমের রোগ শোক ব্যাধি ব্যায়াম থেকে, বিপদ আপদ থেকে হেফাজত থাকতে পারি। তাই সারা বছরের জন্য ওই রাত্রে আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া চেয়ে নেওয়া, এটা হলো লাইলাতুল আশুরার কাজ। আমি শুভ নববর্ষে কি করতে হবে শুধু সেইটুকুনি বললাম। আল্লাহ চাইলে আমি পরের ভিডিও আপনাকে বলবো যে লাইলাতুল আশুরা, ইয়াউমে আশুরায় কি কি ঘটনা ঘটে গেল এবং সেই সমস্ত ঘটনাগুলোকে চাপা দিয়ে একটা ঘটনাকেই তুলে একদল মানুষ বাজার গরম করে দিল। আর সেটাই মানুষ জানে যে মনে হয় ওই দিন কারবালা, ওই দিন ইমাম হোসেনের শাহাদাত। ব্যাস 10 তারিখ এবং 9 তারিখের রাত হযরত ওমরের কলেমা পড়া শুধু নয়, রাসূলুল্লাহর দোয়া কবুলিয়াতের ব্যাপার নয়, তো ঘটনা ঘটে আছে। আর মানুষের কাছে রটে আছে যে না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের গল্প, কারবালার মাঠের গল্প। তাই এই বিভ্রান্তকর কথাটা বলে একটা বাজারে যে রেওয়াজ চলছে
তাকে খণ্ডন করে ইনশাল্লাহ পরের ভিডিও আমি বিস্তারিতভাবে বলবো যে হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেহেশতেখানা তৈরি করা, আদমকে তৈরি করা, কোরআন নাজিল হওয়া এবং অগণিত ঘটনা, নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে শুরু করে অনেক ঘটনা ঘটে আছে। সে ঘটনাগুলোর আলোকপাত করবার জন্য ইনশাল্লাহ আগামী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করুন। তার মধ্যে ইনশাল্লাহ আপনার এটা নিয়ত করেই রেখে দেবেন যে লাইলাতুল আশুরা রাত্রে আমাকে ইবাদত করতে হবে, সারা বছরের জন্য আল্লাহর কাছ থেকে আমাকে চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের শুভ নববর্ষটাকে শুভময় করবার জন্যে যা যা করণীয় আল্লাহ সেই কাজ করার তৌফিক দান করুক। বিগত দিনের সমস্ত পাপকে আল্লাহ মোচন করে আগামী দিনের ভালো কাজগুলো করে পাপ মুক্ত জীবনযাপন গড়ার আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।